কয়েকজন আদিবাসী জঙ্গলে পূজা করে একটি মোরগ বলি দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে এক নাগিন চলে আসে এবং সেই মোরগটিকে জ্যান্ত গিলে ফেলে সেখান থেকে চলে যায়। তখন উপজাতির লোকেরাও নাগিনের পিছু করতে শুরু করে, কারণ নাগিন একটি মোরগের সাথে তাদের পূর্বপুরুষের একটি তাবিজও গিলে ফেলেছিল। নাগিনটি জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় তপস্যা করতে থাকা একটি মহিলার কাছে পৌঁছে যায়, কারণ এই মহিলাই নাগিনের মাকে মেরে ফেলেছিল। তাই নাগিনটি তার তপস্যা ভঙ্গ করতে চেয়েছিল। তখনই সেখানে উপজাতির লোকগুলো চলে আসে এবং দেখে যে একজন মহিলা তপস্যা করছে। তখনই একটি লোক বলে ওঠে, ওই নাগিনটি মনে হয় মাটির স্তূপে ঢুকে গেছে। সবাই যখন মাটির স্তূপটি খোঁড়ার জন্য এগিয়ে যায়, তখন একটি কালো ছায়া তাদের সামনে চলে আসে এবং বলে, মাটির এই স্তূপে কোনো নাগিন নেই। উপজাতিরা জিজ্ঞেস করে, তাহলে সেই নাগিন কোথায়? তখন ছায়াটি বলে, আমি তোমাদের নাগিনের ঠিকানা বলে দিতে পারি। ছায়াটি আবারও বলে, তোমরা এই লেবুটির পিছু পিছু যাও, লেবুটি তোমাদের সবাইকে সেই নাগিনের কাছে পৌঁছে দেবে। এ কথা শুনে সেই উপজাতিরা লেবুটির পিছু পিছু চলতে থাকে। এদিকে নাগিনও সেখান থেকে পালাতে থাকে এবং লেবুটি নাগিনের পিছু করতে থাকে। নাগিনটি নিজেকে বাঁচানোর জন্য নিজের ঘরে চলে যায় এবং একটি মেয়ের রূপ ধারণ করে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে উপজাতিরাও নাগিনের বাড়ির কাছে পৌঁছে যায়।